একদা খন্দকের যুদ্ধের প্রাক্কালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবীগণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন। পরীক্ষা খননকালে আকস্মিকভাবে একটি শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর নবী, পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামবো। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের অনাহারী ছিলেন। সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল। এদিকে পরীক্ষা খননকারী প্রায় সকলেই 3 দিন পর্যন্ত কিছু খেতে পারেনি। তারা ছিলেন ক্ষুধার্ত অনাহারী। অতঃপর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীকে ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বাঁধা দেখলেন, তখনই তিনি মনস্থর করলেন আল্লাহর নবীকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করবেন। তাই তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীর নিকট এসে বললেন, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেলা খাওয়াবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটি পাত্র হতে এক চা পরিমাণ জব বের করলেন এবং বললেন, এই জব ছাড়া আর ঘরে কিছুই নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে ভাবতে শুরু করলেন। রুটির ব্যবস্থা তো হলো, সাথে আর কি ব্যবস্থা করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খানার জন্য? ক্ষণকালে পরেই তার স্মরণে আসলো তাদের তো একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে। এই কথা ভেবেই তিনি নিশ্চিন্ত হলেন। সাথে সাথে এক দূরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে নবীজিকে চুপি চুপি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যদি আপনি দাওয়াত কবুল করেন। এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ সুরে সকল সাহাবীগণকে উদ্দেশ্য করে বললেন, শোনো, তোমরা সকলেই শোনো, আজকে আমার জাবের আমাদেরকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করেছেন। আমি দাওয়াত কবুল করেছি। তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও। আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য। এই কথা শুনে সকল সাহাবীগণের মুখে হাসি হাসি ভাব ফুটে উঠল এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে আটখানা পাগল প্রায় অবস্থা। তিনি এক দৌড় দিলেন বাড়ির দিকে। কিছু দূর যেতেই তার মনে পড়ল এখানে সাহাবী আছেন সব মিলিয়ে প্রায় 400 থেকে মতান্তরে 1000 জন। আমি গরিব মানুষ, আর ঘরে তো এত মানুষের খানা খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নাই, তাহলে কি হবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরের গতিতে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বিনীতভাবে আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে খানা খাওয়ার জন্য আসবেন, কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন। এখন 400 থেকে মতান্তরে 1000 জন সাহাবী যাবে আমার বাড়ি। এই কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমি নিতান্তই গরিব অসহায়। এখন কি হবে? এখন কি করব? তখন বিশ্ব নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, খানার বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। তুমি কোনো চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও আর খানার আয়োজন করো। আর একটা কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে, সেইগুলো খাওয়াতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্না করার হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামির তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও। আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না। বিশ্ব নবীর মুখে এই কথা শোনার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গৃহে চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানালেন। বিবি শুনে খুবই খুশি হলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি ছেলে সন্তান আছে, যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ,
বয়স 8-9 বছর হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ এদিকে এসো, আমাদের বকরির বাচ্চাটিকে জবেহ করব। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবেহ করলেন এবং গোশত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন। অতঃপর তিনি হাঁড়িতে গোশত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের পানে উকি দিয়ে দেখছেন যে আল্লাহর রাসূল আসছেন কিনা। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেটি ঘরের মধ্যে ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো, কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয়, তার সাথেই সারাক্ষণ খেলাধুলা করত। চারদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো, ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায়? বাচ্চাটিকে তো দেখতে পাচ্ছি না। তখন বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না, আব্বা আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবেহ করে দিয়েছে। তখন ছোট্ট ছেলেটি বলল, ভাই কোথায় জবেহ করেছে, আমাকে দেখাও। আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে গিয়ে দেখালো সেই জায়গা যেখানে বকরির বাচ্চাটিকে জবেহ করা হয়েছিল। তখন ছোট ভাই বলল, কিভাবে জবেহ করেছে আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ বলল, তুমি দেখবে? তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট্ট শিশু 2-3 বছর বয়স হবে আর আব্দুল্লাহর বয়স 8-9 বছর হবে, দুজনেই অবুঝ। বড় ভাই আব্দুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল। তখন অবুঝ আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজোরে ছুরি চালিয়ে দিতেই ছোট্ট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো। তার দেহটা দাপাদাপি করতে লাগলো ধরার বুকে। এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ ভয়ে জড়সড় হয়ে গেল। ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পথের দিকে এগিয়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিনা তা দেখতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের কাছে আসলো, হঠাৎ করে তার চোখ পড়ল তার ছোট্ট সোনামানিক কলিজার টুকরা ছেলেটির উপর। তিনি দেখলেন দরার বুকে শুয়ে ছটফট করছে। দ্রুত গতিতে ছুটে গেলেন তার কাছে, আর অমনি সাথে সাথে বুকের দন আদরের মানিক ছোট্ট ছেলেটির বক্ষ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা উড়ে গেল, স্থির হয়ে গেল, শান্ত হয়ে গেল ছোট্ট শিশুর দেহটি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে কিছু বাকি রইল না কিভাবে ঘটলো এই ঘটনা। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের মানিক ছোট্ট শিশু ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন, আবার নিজেই নিজের মনকে বোঝাচ্ছেন। অতঃপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন। রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন, কি হয়েছে, চিৎকার করছেন কেন? জাবের কান্নাজড়িত কণ্ঠে বললেন, বিবি গো, আমাদের আদরের দন বুকের মানিক আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। বিবি এই কথা শুনে বললেন, না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমার বুকের প্রিয় দন আমাদের ছেড়ে চলে যেতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে তখন বুঝালেন, বিবি গো, কেঁদো না, সবুর করো, ধৈর্য ধরো, একটুও কাঁদবে না। আজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি এসে যদি দেখেন তোমার আর আমার কান্না ভরা চেহারা, তখন তিনি কারণ জানতে চাইবেন। কি জবাব দেব আমরা? তুমি একটুও কাঁদবে না। বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিল। একটি কম্বল গায়ের উপর ডেকে দেওয়া হলো। এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পথের দিকে এগিয়ে গেলেন। তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন। আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে। ছোট্ট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে। এখন যদি বাবা ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না, এই ভয়ে কোনো সারা শব্দ করছে না। চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। একটু দূরে গেলেই আব্দুল্লাহ ভাবলো এখানে থাকা নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে, আর দেখতে পেলেই তার রক্ষা নেই।
খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাবার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো, কিছুটা নামতেই পা ফসকে দপাস করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন একটা পড়া শব্দ শুনে পিছন দিকে ফিরে দেখতে পেলেন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটফট করছে। তখনই দৌড়ে বড় ছেলে আব্দুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরলেন। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহর প্রাণ পাখিটাও পিঞ্জর ছেড়ে উড়ে গেল নীল আকাশের নীলিমা ছেড়ে অনেক দূরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কান্না! মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল। এই দুঃখ, এই কষ্ট সহ্য করা যে কোনো কঠিন ব্যাপার। কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বোঝাতে পারবো না। বড় ছেলে আব্দুল্লাহকে কুলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন। বিবি তখন বুকের মধ্যে বড় আঘাত, বড় কষ্ট, পাথর চাপা দিয়ে রুটি তৈরির জন্য আটার খামির তৈরি করছিলেন। স্বামীর ডাকে চমকে উঠলেন, তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহর নিতর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছেন। এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চিৎকার করে বলতে লাগলেন, এ হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। আজ আল্লাহর রসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আর আজই আমার বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন, বিবি গো, তুমি তো ঘটনাটি বুঝতে পারছো না, তাই মানতে পারছো না, কান্নাকাটি করছো। আমার মন বলছে আমাদের পরীক্ষা চলছে, এই পরীক্ষায় আমাদের ফেল করলে চলবে না, আমাদের পাশ করতেই হবে। তুমি ধৈর্য ধরো, কান্না করো না, শান্ত হও, ঘরে যাও, খানা তৈরি করো। এক্ষুনি আল্লাহর রাসূল আমাদের বাড়িতে তাশরিফ রাখবেন। তিনি যদি এসে দেখেন তুমি আমি কান্না করছি, তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়িতে খানা খাবেন না। আমরা তো রাসূলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি। আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের রাসূলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না, পারবও না। এই কথা বলে বড় ছেলে আব্দুল্লাহকেও নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটা কম্বল দিয়ে ডেকে রেখে দিল। বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর রাসূল উটের পিঠে সওয়ার হয়ে তার বাড়ির দিকে আসছেন। পিছনে সাহাবীদের লম্বা লাইন দেখে তিনি দৌড়ে পথের দিকে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে স্বাগত জানালেন। এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন। বিবিকে ডেকে বললেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আগমন করেছে, তাড়াতাড়ি খানা পরিবেশনের ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামিরগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দিলেন। তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর গোশতের ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। এরপর বললেন, তুমি আরো দুটি প্রস্তুতকারীদের ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন, দস্তরখানা বিছিয়ে দিলেন, সাথে কিছু সংখ্যক সাহাবীকেও আর সকল সাহাবীকে বাড়ির আঙ্গিনায় বসতে দিলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আল্লাহর রসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর এক পা বাইরে, ঠিক এই সময় আল্লাহর হুকুমের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবেরের বাড়ি খানা খাবেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই ছেলেকে সাথে নিয়ে একসাথে বসে খানা গ্রহণ করেন। উক্ত কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করা পা আবার বাইরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবের, তোমার তো দুটি ছেলে সন্তান আছে, তারা কই? তুমি তাদেরকে ডাকো, আমরা একসাথে বসে খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা ছোট মানুষ, হয়তো কোথাও আছে, আপনি সকলকে নিয়ে খেয়ে নিন, ওরা পরে খাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না, তুমি তাদের এক্ষুনি ডাকো।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরা পরে খাবে, আপনারা শুরু করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন, জাবের, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলেদের নিয়ে একসাথে খানা খাই এটা আমার ইচ্ছে না, এটা আল্লাহর ইচ্ছা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ছেলেদের নিয়ে এসো আমার কাছে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, ঘরের ভিতরে কান্না করছে কে? জাবের বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরের পিছনের দিকে গেলেন। কম্বল জড়ানো দেহ দুইটি দেখিয়ে বললেন, এই তো আমার মানিক, এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে, ওরা আমাদের ছেড়ে চলে গেছে, আর জীবিত নেই। এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে জাবের, তুমি যে এত নিষ্ঠুর বাবা, আমি আগে জানতাম না। তোমার কলিজার টুকরাটা তোমাদের ছেড়ে চলে গেছে, তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো, এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকের সুখে পাহাড় বয়ে যাচ্ছে। তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপর দু হাত রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছি, তোমরা উঠে বসো, আমার সাথে খানা খাওয়ার জন্য আসো। রাসূলের ডাক দিতে বিলম্ব হলো, কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না, সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবার ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে, জীবিত হলো দুটি ভাই। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন। তখন নবীজি সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো, আজকে তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি গোশত খাও, কিন্তু হাড়গুলো চাবাবে না, বরং চুষে চুষে খাবে। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকসির ডাকনা থেকে অল্প ডাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্য থেকে গোশত এবং রুটি সবাইকে দিতে থাকলেন। অতঃপর সকলে পেট পুরে খাওয়ার পর বিশ্বনবী হযরত জাবেরকে বললেন, হে জাবের, এবার তুমি রুটি এবং গোশতের ডাকনাটা খুলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোশতের ডাকনাটা খুলতেই দেখলেন পূর্বের নেই সমস্ত গোশতগুলো ডেগের মধ্যে বিদ্যমান রয়েছে, এক টুকরো গোশতও কমেনি এবং রুটিগুলো পূর্বের নেই যা ছিল তাই রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে যায়। এরপর বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি গোশত খাওয়া সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন। তারপর হাড়গুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেটির খেলার সাথী বকরির বাচ্চাটি হাড়গুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।